আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি দই চিকেন রেসিপি। চিকেনের তো অনেক রেসিপি আপনারা বানিয়েছেন বা খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে একবার হলেও দই চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এভাবে চিকেনের রেসিপিটা একবার বানিয়ে কাউকে খাওয়ালে সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। ফাইনালি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের সাইজটা আমি একটু বড় বড় রেখেছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য লাগছে হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এবার চুলায় একটা আমি প্যান বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ফোড়নে দিচ্ছি 2 এলাচ আর লবঙ্গ। এবার একটু নেড়ে আমি লবঙ্গ আর এলাচটাকে ভেজে নেব। এবার অ্যাড করছি আমি 3টে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজটার আমার কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি বাটা মশলার মধ্যে ইউজ করছি 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ জিরে বাটা। খুব ভালোভাবে এবার আদা রসুনটাকে আমি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। ভেজে না হয়ে গেছে, এবার শুকনো মশলার মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সব কটা মশলা আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে। এভাবে 1 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করছি 5টা কাঁচা লঙ্কা চিরা। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটাকে আমি খুব ভালোভাবে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব। আমি 3 মিনিট ধরে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব লো ফ্লেমে 7 মিনিটের জন্য। ফিরে আসলাম 7 মিনিট পর। দেখুন চিকেন থেকে কিন্তু জলটা এখনও ছেড়ে দেয়নি। আবারও চিকেনটাকে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। এখানে আমি নিয়েছি 100 গ্রাম টক দই। এবার দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দইটা ফেটিয়ে দিলে কিন্তু কেটে যাবার সম্ভাবনা থাকবে না, তাই দইটাকে অবশ্যই কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আবার 2 মিনিট আমি মিশিয়ে নেব। 2 মিনিট মিশিয়ে নেওয়ার পর আবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন দইটা দেওয়ার কারণে চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি জলটাকে নেড়ে শুকিয়ে নেব। যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি নাড়তে থাকবো। জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল। এখানে কিন্তু অবশ্যই আপনারা গরম জলটা ব্যবহার করবেন। ঠান্ডা জল কিন্তু দিলে টেস্টটা অত ভালো আসবে না, অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন। এবার আমি আরও 2 মিনিট মতো ভালোভাবে ঢাকনা ছাড়াই রান্না করে নেব। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক করবেন। বাড়িতে এভাবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।